আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মালাই চপ। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো পারফেক্টলি মালাই চপ। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে 4 কাপ দুধ নিলাম। এই 4 কাপ দুধকে আমি 1 কাপ করে দিব জাল করে, মানে এখানে 1 লিটারের মতো দুধ আছে। জালটা মিডিয়াম আঁচে দিয়ে দুধটা এই মালাইটা তৈরি করে নিতে হবে এবং নাড়াচাড়া ভালোভাবে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এই দিকটা খেয়াল রাখতে হবে, কারণ নিচে যদি লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে মালাইটা ভালো হয় না। প্রায় দুধটা ঘন হয়ে আসছে। মালাইটা প্রায় হয়ে আসছে। আমি এখন চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও ঘন হয়ে যাবে। আরও যেহেতু যখন আবার চপের ভিতরে দিব তখন আরও কিছু সময় জাল করা লাগবে, এর জন্য আমি নামিয়ে নিলাম। আমি মোট কথা 4 কাপ দুধকে 1 কাপ করে নিলাম। এখন 1 কাপ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিমের হতে হবে। আমি এখানে আমল দুধটা নিলাম, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন, তবে মনে রাখতে হবে ফুল ক্রিম হতে হবে। এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, ভালোভাবে মিক্সড করে নিব। এখন 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে আমি একটা ডিম ফেটে নিলাম। এখন একটা বা দুইটা ডিম বিষয় না, বিষয় আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণেরই আমি দিব। মোট কথা আমি নরম একটা কাই তৈরি করে নিব। এখন আমি আরেকটু দিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন ডিমের পরিবর্তে, তবে সেই ক্ষেত্রে গুঁড়া দুধে যে মালাই চপটা সেই ক্ষেত্রে রেজাল্টটা ভালো আসে না। এত নরম দেখে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আমি 5 মিনিট রেস্টে রাখলে এটা শক্ত হয়ে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম এবং আমি 2 হাতে একটু ঘি নিয়ে মেখে নিলাম যেন চপটা তৈরি করতে খুব মানে সুন্দর হয়, চপটা স্মুথলি সুন্দর হবে। এর জন্য একটু হাতে তেল মেখে নিতে হবে। আর কাইটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার উপায় একটাই, চপটা যখন দেখা যাবে স্মুথলি হয়ে যাবে তখনই বুঝতে হবে কাইটা খুব পারফেক্টভাবে হয়েছে। এখন আমি চপগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি 2 কাপ দুধ দিলাম। এই 2 কাপ দুধের মধ্যেই আমি সিদ্ধটা করে নিব। হাফ কাপের মতো চিনি দিলাম। মিষ্টি যদি আমার আরেকটু দরকার হয় তাহলে আমি আরেকটু মিষ্টি অ্যাড করে নিব। আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, তবে বেশি দেওয়া যাবে না। 1 কাপ পরিমাণের মতো দেওয়া যাবে, বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে, সেই ক্ষেত্রে মালাই চপটা ভালো লাগবে না। এখন আমি আরেকটু মিষ্টি অ্যাড করে নিলাম, কারণ মিষ্টিটা কম হয়ে গেছে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিলাম। এক এক করে আমি চপগুলো দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, মাঝে মাঝে একটু ফাঁকা করে দিবেন যেন দুধটা না পড়ে যায়। একটু হাতল দিয়ে নাড়া দিয়ে দিবেন যেন না ভেঙে যায়। প্রতিটা চপ ফুললে দ্বিগুণ হয়ে গেছে। আমি এইভাবে প্রায় এই মিডিয়াম আঁচে আমি 10 থেকে প্রায় 15 মিনিট জাল করে নিব। চপগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মালাইটা দিয়ে দিব। মালাইটা দিয়ে দিলাম। মালাইটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো জাল করব, একবারে লো মিডিয়াম আঁচে দিয়ে।
পারফেক্টভাবে মালাইটা হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট জাল করে আমি চুলাটা অফ করে দিব। এবং 2 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তবে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি একটা চপ নিয়ে নিলাম। খুবই মজার এবং খুবই টেস্টি, ঘরে একবার ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল লাইক দিবেন, দয়া করে শেয়ার করে দিবেন। কিছু জানা থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।